তোমরা কোন দেশে থাকো বলো তো? জানি জানি তোমরা সকলেই বলতে পারবে। হ্যাঁ, আমরা সকলেই তো বাংলাদেশে থাকি। বাংলাদেশ খুব সুন্দর। হ্যাঁ, তাই তো অনেক ছবি আঁকতে ইচ্ছে করে। হ্যাঁ, বাংলার মাঠ, ফসলের ক্ষেত, প্রান্তর, কত রকমের নদী, নদীতে ছায়া, ঢেউ সবই আঁকতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের আর এক সুন্দর দৃশ্য আমরা কিন্তু খুব একটা আঁকি না। জানো? আরে এই, পারুল পাউল ভাই, কি কও কি কও এসো, এসো। ছোটরা তো সবই পারে, সবই আঁকে। ছোটদের মন খুব সুন্দর, কল্পনা করিতে পারে। এই কল্পনায় বাংলাদেশের বাউলের ছবি আঁকিতে পারে, এটাই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু বাউল ভাই, হ্যাঁ বাংলাদেশের প্রকৃতিতে আরেক রকম সুন্দর দৃশ্য রয়েছে। হ্যাঁ, যা আমাদের ছোটরা খুব একটা আঁকে না। সেটা কি তুমি বলো তো? বলো, বলো। খুবই কঠিন প্রশ্ন। হ্যাঁ? পাথরের মতো শক্ত। ঠিকই বলেছ বাউল ভাই। হ্যাঁ, পাথরের মতো শক্ত। পাথর কোথায় থাকে বলো তো? পাথর থাকে পাহাড়ে। বাংলাদেশের পাহাড়ের ছবি আমরা খুব একটা আঁকি না। ঠিকই বলিয়াছ। ছোটদের মনে কোনো উঁচু নিচু নাই, সবই সুন্দর সমান। তাই ছোটরা পাহাড়ের ছবি বেশি আঁকে না। ছোটরা সব দৃশ্যই ভালোবাসে, কিন্তু পাহাড় তো খুব একটা দেখতে পাই না আমরা, তাই বেশি আঁকি না। এই বাউল ভাই, চলো চলো চলো, আজ আমরা পাহাড়ে যাই। চলো না 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 না, পাহাড়ে বেশি উঁচুতে উঠিলে আমার বুক কাঁপে, গলার সুরও কাঁপে, গান বেসুরা হইয়া যায়। সমান প্রান্তরে ভালো। আরে, তুমি পাহাড়ে উঠতে ভয় পাও? একদম ভীতু। হ্যাঁ পারুল, এসো। আমি যাব পাহাড়ে, আমি চলো, যাব চলো, পাহাড়ে। চলো। উঁচুতে উঠে পাহাড়ি ঘাস খাবো, আচ্ছা। আর পাহাড় থেকে নিচে সবুজ ঘাসের মিষ্টি রং দেখবো। হ্যাঁ, চলো 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 পাহাড়ে যাই, চলো চলো পাহাড়ে। চলো আরে, চলো। আমি যাব না। কি? নদীর ধারে বসিয়া গান করিব। আহা, আরে লয়ে যাও আমায়। গানের কথাটা একটু বদলিয়ে নাও বল ভাই। পাহাড়ে লয়ে যাও আমারে। ঠিক বলেছ। পাহাড়ে লয়ে যাও আমাদের। চলো। বাহ, কি সুন্দর দৃশ্য। কি আনন্দ হচ্ছে আমার। কত রঙের পাহাড়। বাহ বাহ বাহ, কি সুন্দর। ঠিক ঠিক ঠিক, দেখো বাবা ঝাড় ভাই, দেখো। বাহ, বাউল ভাই, বাহ। তুমি দেখো না। হা হা হা। বাবা বাবা বাবা, কি সুন্দর দৃশ্য! আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাদিন 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 তাদিন। এই জায়গাটার নাম কি? হ্যাঁ আরে বলদ, এই বান্দরের মতো লাফালাফি করে দিছো কেন? বান্দর বলদ, থামো। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করো না। এই জায়গাটা, হ্যাঁ মনে পড়েছে, এই সুন্দর পাহাড়ি জায়গার নাম বান্দরবান। হ্যাঁ, হ্যাঁ, আমি বান্দর ঠিকই জানিতাম। এই জায়গার নাম বান্দরবান। উচ্চারণ ভুল করিয়া বান্দর বলদ বলিয়াছি। এখানে বান্দর থাকিলে ক্ষতি নাই, তবে বাঘ টাক নাই তো? না না। আরে পাহাড়ে নাকি ড্রাগন থাকে। কি? আরে বাউল ভাই, কি
শিল্পী ভাই বলেছেন ছবি আঁকার আগে দৃশ্য খুব ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ বাউল ভাই, শান ভাই, আমি মন ভরে দেখব, পাহাড়ের দৃশ্য মনের মধ্যে গেঁথে নেব। ওই দেখো কাছের পাহাড়, দূরের পাহাড়, পাহাড়ের ওপর বাড়ি, কত রকমের সবুজ। কারণ বেশি দূরে যাওয়া ঠিক হইবে না। আমার মন বলিতেছে একটু নিরাপদ জায়গায় থাকি। বলো ভাই, তুমি ওই নিরাপদ জায়গায় ঘাস খাও, হ্যাঁ, আমার সঙ্গে থাকো, তোমার কোনো ভয় নাই। বাঘ টাগ নেই তো? আরে দূর, এক সময় ছিল, এখন আর নাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, ড্রাগন? তওবা তওবা, ওসব জিনিস এখানে নাই। এ চাইনিজ গল্পে ড্রাগন থাকে। সবে একার কথা কও কও। এই এই বাউল ভাই, শোনো শোনো, তোমরা এখানে একটু থাকো, আমি না ওই ওই দিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, থাকো থাকো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। আমি আছি, কোনো ভয় নাই। এই চারিদিক দেখো আর মনের মধ্যে ধারণ করিয়া রাখো। এই যে বলো ভাই, তুমিও যাও, প্রাণ ভরিয়া পাহাড়ি ঘাস খাও, কোনো ভয় নাই। বাউল ভাই, সাবধানে থেকো কিন্তু, হ্যাঁ। গেলাম। বাহ বাহ বাহ। আমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু বসি। হ্যাঁ, কি সুন্দর। ওইটা আবার কি? পাহাড়ে কত বিচিত্র রঙের গাছ, সব গাছ শান্ত, আর ওই গাছটা একটু বেশি নড়াচড়া করে কেন? হ্যাঁ, বুঝিয়াছি, ওই গাছটা বোধ হয় চঞ্চল গাছ, দুষ্টু আগাছা। কে রে আমাকে আগাছা বলে? আমি আমি সম্ভ্রান্ত ড্রাগন, এই সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ও, আপনি শিল্পী, ছবি আঁকেন? আমার একটা ছবি আঁকেন তো। আমি বাবা 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 বাউল শিল্পী, মানে বাউল গান গাই। ও, বাউল গান? সেটা আবার কি জিনিস? মানে ওই ওই যে না, মানে ওই ফক 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 গান, ফক গান, ফক। ও, ফোক গান। ফোক গান আমার খুব পছন্দের। তাহলে হয়ে যাক একটা ফোক গান। আমি গানের তালে তালে নাচ করি। আমার হাত নাচিতেছে, দেহ নাচিতেছে, চোখে সব ছাই রং দেখিতেছি। আমার ছাই রং ভালো লাগে না, প্রাইমারি রং, মানে লাল, নীল, হলুদ হলুদ এইসব রং পছন্দ। আমি চোখে হলুদ সর্ষে ফুল দেখিতেছি। ওরে ওরে মিষ্টি বলদ, বলদ মিয়া ভাইজান। আরে বাউল ভাই, কি হয়েছে? শুয়ে শুয়ে হাত পা নাড়ছো কেন? কে 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 কি? কেন কেন কেন? হ্যাঁ জানি না। হ্যাঁ, আমি কোথায়?
আমি কে? বাউল ভাই, ওঠো ওঠো, আমি এসে গেছি। পারুল, কোথায় তুমি? পারুল, বাউল ভাই, আমি এই তো এখানে চলে এসেছি। কোথায়? বাউল ভাই, কি হয়েছে? এভাবে শুয়ে আছো কেন? ওঠো ওঠো। ড্রাগন! হ্যাঁ, 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 ড্রাগন! ওরে বাবা! আরে কি বলছো তুমি? আরে ওঠো তো, কি হয়েছে বলোই না। কোথায় ড্রাগন? এখানে তো কিছুই নেই। ওঠো। নাই, কিছুই নাই। কিচ্ছু নেই। দাঁড়া দাঁড়া, উঠে দিছি। নির্ভয় ওঠো, এসো। বাউল ভাই, তুমি না বললে এখানে ড্রাগন বলে কিছু নাই? ওটা চাইনিজ গল্পে থাকে। হ্যাঁ, সেটাই তো। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আমি কি দেখিলাম? ও, বুঝেছি। তোমার কল্পনা। হ্যাঁ? তুমি মনে হয় একটু এই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছিলে। বাউল ভাই, হ্যাঁ। তুমি কি অনেক ভয় পেয়েছো? হ্যাঁ, না। থাক থাক, আর পাহাড় দেখার দরকার নেই। চলো চলো চলো, আমরা দাদুর কাছে যাই। দাদুর কাছে গিয়ে পাহাড় আঁকা শিখি। ষাঁড় ভাই চলো। হ্যাঁ। বাউল ভাই চলো চলো চলো, চলো, চলো। চলো, হা, 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 হা। চলো চলো। দাদু, ও দাদু, দাদু। আরে আমরা এসে কি গেছি। ব্যাপার পারুল, তোমরা এত দেরি করলে কেন? জানো দাদু, আমরা পাহাড় দেখতে গিয়েছিলাম। হ্যাঁ। তাই বুঝি? তা পাহাড়ে গিয়ে কি কি দেখলে? আমি পাহাড়ে গিয়ে কচি সবুজ পাহাড়ি ঘাস খেয়েছি। এই সব বলত, শুধু খায়। পাহাড়ে গিয়ে ড্রাগন দেখে জ্ঞান হারিয়েছিলে। হ্যাঁ, তখন কে তোমার পাশে দাঁড়িয়েছিল? ও, না থাক, আজ আর ধমক দিব না। আরে শোনো, পাহাড়ে গিয়ে আবার ড্রাগনও দেখেছো নাকি? হ্যাঁ দাদু, বাউল ভাই নাকি ড্রাগন দেখেছি। তুমি নিশ্চয়ই খুব ভয়ে ভয়ে ছিলে। শোনো, ড্রাগন হলো চীন দেশের গল্পের একটা কাল্পনিক চরিত্র। তাই তো। একটা নতুন জায়গায় গিয়েছো, তারপর পাহাড় জঙ্গল দেখে এক ধরনের ভয় কাজ করেছে। তোমার মনে জগতে একটা প্রভাব পড়েছে, আর এটা থেকেই অপার্থিব কোনো কিছু দেখেছো বলে তোমার মনে হয়েছে। আসলে তুমি কিছুই দেখোনি। তাই। শোনো, এটাকে বলে হ্যালুসিনেশন। দাদু, হ্যালো, আপনি হ্যাঁ কি কঠিন, অনেক কঠিন। বড় হলে বুঝবো, এখন বুঝছি না। হ্যাঁ, ঠিক বলেছ, বড় হলে ঠিকই বুঝে যাবে। দাদু, আপনি এক কাজ করেন, একটা পাহাড়ের ছবি আঁকেন। পাহাড়ের ছবি আঁকা দেখে মনটারে শান্ত করি, ভয় দূর করি। হ্যাঁ হ্যাঁ, পাহাড় নিয়ে যখন কথা হচ্ছে তখন পাহাড়েরই ছবি আঁকি। জল রঙে তো অনেক সুন্দর পাহাড় আঁকা যায়। তাই। যেটা তোমরা আগে দেখেছো। আজ আঁকবো মোটা রঙে। একটা কথা, হ্যাঁ, আবার হ্যালুসিনেশন হবে না তো? না না, কোনো ভয় নেই। তাহলে যাই, শুরু করি। দাদু, শুরু করো। এই যে দেখো, শুরু করছি। শুরু করো, শুরু করো। প্রথমে আকাশ, নীল রং, এইভাবে 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 চারিদিকে ছড়িয়ে দাও। এই আবার রং নিচ্ছি, আবার এখানে 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 আকাশ, নীল আকাশ। এদিকে দিকে দিকে দিয়ে দাও নীল রং, নীল আকাশ, বিশাল আকাশ।
আবারও রং নিলাম, এইখানে দিচ্ছি রং। একটু হালকা হয়ে যাক, একটু হালকা হালকা। এই এই পারুল, দেখেছো মোটা তুলি দিয়ে কিভাবে আঁকছি আমি? অনেক দূরের আকাশ, এইটা অনেক দূরের পাহাড়, বুঝতে বলেন? দেখো পারুল, দূরের পাহাড়। এগুলো চোখ মেলে দেখতে হবে। দাদু, উঁচু উঁচু পাহাড় দাও। পাহাড়ে উঠতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এইখানে দিচ্ছি, দেখো আরো দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট বড় উঁচু নিচু কত পাহাড়। আমরা এরকমই পাহাড় দেখে আসলাম তো। দাদু, একটু গেরুয়া রং দিন। দিচ্ছি দিচ্ছি। এইখানে একটু রং, আবার একটু হলুদ মিশিয়ে নিচ্ছি, হলদে হলদে ভাব। এই ঘরের ছবিটা এঁকে নিই। মানে একটু গেরুয়া রংটাও দিন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই একটা ঘরের ছবি এঁকে দিলাম। এই এই একটু পাহাড়ি সবুজ ঘাস বেশি বেশি দিয়েন। এইবার মনে হয় ছবিটা শেষ হলো। পারুল, এই দেখো, মনে হচ্ছে ছবিটা শেষ হয়েছে। কেমন হলো দেখো তো? ও, খুব সুন্দর হয়েছে দাদু। কি সুন্দর। বাহ, দাদু, এই ছবিটা দেখে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। তাই নাকি? আচ্ছা, তাহলে শুরু করো। হ্যাঁ, চলো সকলে মিলে আমরা গান করি। আমরা কি সুন্দর রাঙা মাটির পথে গিয়ে সেই সব পাহাড় দেখে আসলাম, মন জুড়ানো পাহাড়। চলো সকলে মিলে সেই গানটা গাই। গাও গাও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ভোলাই রে। হা হা হা।